এই জন্য ক্ষমতা পাইলে কিছু ভালো কাজ করবেন। আল্লাহ যেমনি ক্ষমতা নেয়, কেন্দ্র দখল করি যেমনি নেন, ওলামায়ে কেরামের লগে বেয়াদবি করিয়েন না। কিছু কিছু ভালো কাজ করবেন, মানুষের সাথে মিশবেন, প্রোগ্রামে আসবেন। আমাদের প্রোগ্রামগুলো বন্ধ করিয়েন না, আমরা পায়ে ধরি বলি। আমাদের প্রোগ্রামগুলো বন্ধ করলে আর আজিমের রব আপনার প্রতি খেপা হয়ে যাবে। কথা ঠিক কিনা? পৃথিবীতে কোন ধর্মের অনুষ্ঠান বন্ধ নয় কাজী শওকত ভাই, একমাত্র মহাগ্রন্থ আল কোরআন বন্ধ। কি এক জালিম উম্মত লই আমরা আছি। আল্লাহ কোরআনের শিক্ষা তুমি চালু রাখো, পড়ি আমিন। এখন আসেন দুনিয়ার আলোচনায়। এই কথাটা আজকে 3 বছরে 15টা অপশন বলতে পারি নাই, এই জন্য সিস্টেম করে বলে দিছি। দুনিয়া আখিরাত হচ্ছে 203-এর মতো। কয়শো তিন? কাজী শওকত ভাই আর আফসারি ভাই দুইজনে খুলনা বিয়ে এক কান করিয়ে এলেছি। এখন দনগার বাসা একসাথে, ছোট ভাবি আর কি। এখন আমরা বড় ভাবির সময় দিই, ছোট ভাবির কাছে যখন গেছি পাশাপাশি বাসা, বৃষ্টি ভরিয়া কাশা আইছে, সর্দি পড়ে দনগার না খেতু। ছোট ভাবি কয় তুমি আর কাছে আইলে আল্লাহর গজ পড়ে। বড় ঘরে তো উড়ালাইছো, দুল উড়ালাইছো। তুমি কেন জানো? কয় হে বড় বাবির কাছে দিয়ে আমার শারমিন বাবির বিয়ে দিছে না, হিতি আরে ফোন করে দিছে। তুই আর উপরে আইলে, তুই বুড়া কাটালে তোর উপরে আল্লাহর গজ পড়ে। আর বড়গার কাছে আইলে যদি ইজ্ঞেরে আদর কম করেন, হিতিয়ে খেপা। তুই তো ছোট গাড়ি উড়ালাও, তোমার আইন নোয়াখালী বার বাড়িতে তোমার আমি চীনা হাঁসের ডিম আনছি, রাজা হাঁসের ডিম আনছি, নোয়াখালীর বালা বালা মাছ আনছি, তোমাকে এদিকে সব সাগরের মাছ, নোয়াখালীর এই মিঠা পানির শুটকি আনছি, তুমি ইডি খাই ছোট মাথার ইডে তো বলে উড়ালাও। দুনিয়া আখেরাত 203-এর মতো। যদি দুনিয়াকে ভালোবাসেন, আখেরাত আপনার থেকে দূরে সরে চলে যাবে। আখেরাতের যদি মহব্বত করেন, দুনিয়া আপনার থেকে দূরে সরে চলে যাবে। এখন আপনার জীবনকে আপনি স্ক্রিনিং করেন, আলট্রাসোনোগ্রাফি করেন, আপনি কি আখেরাতের লাইনে আগাইলেন নাকি দুনিয়ার লাইনে আগাইছে? আগে তুফান হইলে ফোলাগুলারে তারপরে কোসার মাইতে লইতেন, ঘরের ভিতরে তারার বেড়া নারাসানি, তারপরে নাঞ্জা, বল, বাড়ি, ফাতিল, ডেকচি বড় বড় এগুলা দিতেন, পানি পড়ে। ভাবিরে কইতেন তুমি মাইয়া দোনোগারে ওন্না ফেসাও, দোনোগা ঘরের খুঁটি ধরতেন, আমনে ঘরের খুঁটি ধরতেন, জিগির করতেন, মাগো লাই লাইলাম তা না, ও মাগো মিনা সোয়ালিমিন, ও মাগো ও সোয়ালিম লই গেল ঘরে। আর এখন তখন তারপরেও আপনি এই মাটির ঘরে থাকিও আবাদত করছেন, ফজরের নামাজ জামাতের সহিত পড়ছেন, পুকুরে গোসল করছেন। এখন আপনার ঘরের ডুয়েল লাইন, একটা টিপ দিলে গরম হানি, আর একটা টিপ দিলে ঠান্ডা হানি, এরপরও মসজিদগুলা খালি। এখন বৃষ্টি আইলে, তুফান আইলে হাতিয়ার দিকে তো বাবির দিকে এমনি চোখ টিপ দিছাই, থাই গ্লাসটারে উত্তরা ফাঁক করে দেয়। আমার শওকত ভাই আপারে কয় চর থেকে যে সোয়াবিন আনছিলাম আছে রে, আছে মানে কি 5 কেজি আছে তো। আর আমাদের খুলনার বাড়িতে যে শিমের বিচি 50 কেজি হয়েছিল, তো শিমের দানা বিচিগুলো আছে কিনা, আছে মানে কি আছে। চরের বাদামও তো আছে আমার বাপের বাড়ির দেশে, বাদামগুলো আর শিমের বিচিগুলো একটু ভাজিয়া দনোগা মেলায় মেলায় খায়। আর বৃষ্টির টাপুর টুপুর শব্দ দেখে দনোরা খায়, বুড়িয়া বুড়ি দনোটা। এখন কি আর সে আল্লাহর দরকার আছে? যখন জাহাজের মালিক একখানা ছিল, তখন যখন সারেঙ্গে নাবিকে পাইলটে কইতো স্যার জাহাজ তো কিতে রে কান্দসকা, আর কিটা লজার কই কে তুফানে, হজরত তুফানে। এখন কি সে আল্লাহর দরকার? সে ছেলে ব্যারিস্টার, চতুর্দিকে সুনাম আর সুনাম। আপনি এখন দুনিয়ামুখী হয়ে গেছেন, আপনি এখন আল্লাহর দিকে নাই। তাড়াতাড়ি আখেরাতের দিকে একটু আপনি অগ্রগামী হন। আখেরাতের দিকে আসলে আপনি ঠকবেন না। আমিন কর, আরো জোরে। নবীজির লগে দুনিয়ার দেখা হয়েছে মেরাজে, এ কবিরাট 4 লেনের ইয়ানে ফাবাইনামা আনা আসিরুন ওয়া ইজান আনা বিআমরাতিন হাসিরাতিন আনজারা হাইমিন কুল্লি জিনাতিন খালাকাহাল্লাহু তাআলা। তাফসীর ইবনে কাসিরের হাদিস, সূরাতুল ইসরার 1 নম্বর আয়াতের ব্যাখ্যা, 5ম খণ্ড, তারপরে 36 নম্বর পৃষ্ঠে এই আয়াতের ব্যাখ্যা পাইবেন, যেটা 8 খণ্ডে সমাপ্ত। দাগ নম্বর ভলিউম নম্বর সব বলে দিছি। হুজুর চলতে চলতে বইয়ানার ফারুই দেখে যে এক মহিলা সেতির এদূর পর্যন্ত হাতের স্বর্ণের বালা,
832 বড়ি না আরো বেশি বড়ি, এতেই এমনি ড্যান্স দেয়। নবীজিরে কইয়া মোহাম্মদ এফ হেনা, মোহাম্মদ একটু থামেন, অঞ্জুর নিলেই আমার দিকে একটু চান। আসআলুকা শাইআন, আমি আপনাকে একটা প্রশ্ন করব। নবীজি বললেন লাম আকুম আলাইহা ওয়া লাম আনজুর ইলাইহা, আমি সেখানে দাঁড়ালাম না, তার দিকে চাইলাম না। আমি সোনাপুর 0 পয়েন্টের কাছে আসি, জিব্রাইল আমিরে বললাম, জিব্রাইল মা হাজিহি, আমি এটা কি দেখলাম? জিবরিল আমিন কয়া রাসূলুল্লাহ হাজিহি দুনিয়া, এই মহিলার বেশে আল্লাহ আপনাকে দুনিয়াকে দেখাইলো। নবী আপনি যদি ইলাইহা, আপনি যদি তার কাছে দাঁড়াতেন, লাখ তারা তোমার দুকার দুনিয়া আখেরা, আপনার উম্মত দুনিয়ার পরিবর্তে আখেরাতের প্রাধান্য দিত। আপনি না দাঁড়ানোর কারণে এই লোকগুলা এখন আখেরাত লইয়া আসি। নবীজি চলতে চলতে মাইজদিক ধরেন ওই কি কয় দে দত্তেরাট গরু বাজারের কাছে আসছে। এক সুন্দর মহিলা, কয় এত ঢকের মহিলা আমি আর দেখি নাই। হেতির এক হাতে চাইনিজ কুড়েল, আর এক হাতে এই সদ্য কর্তৃত রক্তে রঞ্জিত এক মানুষের মস্তক মস্তক, আর এতে ডাইনে বামে ফিসে অনেকগুলো সাগরিকা সবুজা জইল্লা আকাশে সমুন্যা ড্যান্স দেয়। কিল্লির কিল্লির আসে, হিতিও আসে, চাইনিজ কুড়েল এমনি দেখায়। চাইনিজ কুড়েল থেকে রক্ত পড়তেছে, এই মানুষের মাথায় এটা তো চিচ্ছিরে রক্ত পড়ে, এইভাবে ড্যান্স দেয়। তো নবীজিরে দেখিয়ে পেল, ইয়া মোহাম্মদ ক্যাফে না, মোহাম্মদ একটু দাঁড়ান, মোহাম্মদ একটু দাঁড়ান। তো নবীজি দাঁড়ালেন না। নবীজি মাইজদি কোট ফারাইয়া প্রশ্ন করল, এই জিব্রিল মা হাজি, এটা কি দেখাইলে আমারে? না না থাক থাক দেন। তো কইল যে আমরা একটু আপনি একটু দাঁড়ান। নবীজি বললেন যে আমি দাঁড়ালাম না। এবার সেখানে যাই, নবীজি বললো যে জিব্রিল এটা কিতে দেখলাম কহুজুর এটা দুনিয়া, মহিলার বেশি দেখাইছে। কত হেতি রাতে চাইনিজ কুড়েলকা, কয়ে চাইনিজ কুড়েল শকত ভাই মজার কথা আছে, কয়ে চাইনিজ কুড়েলটা দি হিতি জামাইয়ের লগে বেশি দিন ঘর করে না, জামাই জব করে। ওই যে একটা মাথা দেখছেন, এই মাথাটা দি এই যে এটা হিতে জামাইয়ের হিতে জব করিয়ে এলেছে, এতে 2-4 বছর ঘর করে, সংসার বেশি দিন করে না। কত হোলাই নিগুন কি কইগুনে বুড়িগার হোলা। তো এগুন যে খুশি তাকে আব্বার কল্লা দেইও, কইয়া রাসূলুল্লাহ এগুনে বেড়িরে হাঙ্গা করিবার লাই আড়ে মিছিল দেয়। দুনিয়া আঙ্গ চোখের সামনে আমাদের আব্বা আম্মা দাদা দাদি নানা নানিরে জবাই করে ডুবাই এলেছে, তারপরেও দুনিয়ারে আমরা হাঙ্গা করিবার লাই আড়িয়ে। গভীর রজনীতে এখন একটা মিছিল চলবে, রেডি নি? রেডি নি মিছিল? আমি বলবো খবর আসেনি, তোরা বলবে আছে। কোনছে খবর? একটাই মার্কা, বলবি যে বুড়ির জামাই, মার্কার নাম রেডি তো? এ ভাই খবর আসেনিও? ও ভাই কোনছে খবর? ডানে কারা, বামে কারা, পিছে কারা, সামনে কারা? আমরা সবাই, এই আমরা সবাই বুড়ির জামাই জামাই রে। আমরা কার জামাই? এ দুনিয়ার মায়া মরিচিকা আমাদের পাগল করে ছেড়েছে। দুনিয়া যার সাথে ভালোবাসা করবেন সে আপনাকে ফেসাক দিবে, দোকানদারের বাকি দিতে পারলে ভালো, নেতা কর্মীরে যা দিতে পারবেন ভালো, আপনার বিপদের সময় কেউ নাই। আমাদের তালেজি তো গানটা লিখেছিলেন, যারে মন দিলাম সোনাপুর ডিগ্রি কলেজে, ফিঙ্কু শারমিন রাবিয়া খাদিজা সিটিং সব, ঠিক কিনা? হ্যাঁ, কয়ের পরে মন প্রাণ দিলাম নাঙ্গলের নাঙ্গল বাঁকা, হাইলা লোকের লাঙ্গলে বাঁকা, জনমে বাঁকা চাদরে, জনমে বাঁকা চাঁদ, হায়রে তার চাইতে অধিকে বাঁকা, হায় হায় তার চাইতে অধিকে বাঁকা, যারে দিছি প্রাণ রে, যারে দিছি প্রাণে রে, দুরন্ত পরবাসী, আমার হাড় কালা করলাম রে। সত্যি কবি কারে প্রাণ দিছি এটা তো আমি জানি না। আমার
দুলাভাই কারে প্রাণ দিছে সেটা আমি জানি না। শেষ কলি এই যে ফোলারে বিয়ে করাইলেন 30 ভরি স্বর্ণ দি, বৌমারে যদি ডাক দেন, বৌমা একটু এদিকে আসো, আব্বাল্লাহ কদুর গরম পানি করো, আপনি তো কেটকাটাত খা, আপনি বেশি কেটকাটান। ছেলেও দাম দেয় না, পুত্রবধূরও দাম দেয় না, কেউ তো দাম দেয় না। অথচ সংসারের এই ভালোবাসার জন্য শত শত কোটি টাকা ইনকাম আমরা করলাম, কারো কাছে পাত্তা নাই। হার হইল জড় জড় আমার অন্তর হইল গুড়া রে, হে আমার অন্তর হইল গুড়া। পিরিতি ভাঙ্গিয়া গেলে, হায় হায় পিরিতি ভাঙ্গিয়া গেলে নাহি লাগে জোড়া রে, দুরন্ত পরবাসী আমার হাড় কালা করলাম রে। আসত্তি আল্লাহ জাল্লা শানু কয়, বান্দা আমি আল্লাহর সাথে প্রেম করলে ছেক খাওয়ার কোনো সম্ভাবনা নেই রে বান্দা। আল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ, আমি আল্লাহর সাথে যারা ভালোবাসা করে, অধিক অধিক ভালোবাসা রাখে, আমি আল্লাহ তাদের জন্য জান্নাতে ভালো খানার আয়োজন রেখেছি। দুনিয়ার ভালোবাসা আমাদেরকে পাগল করলো রে, আখিরাতের ভালোবাসা আমাদের অন্তরে আসলো না। ও পর্দার আলের আমার আম্মাজিরা, কবিরহাটে 6-7 লাখ লোক আছেন, প্রিয় বন্ধুর খবর নিলেন না। খুলনা থেকে আমাদের জাতীয় দুলাভাই চলে আসলো, তিনি মহাগ্রন্থ আল কোরআনের জন্য মাদ্রাসাকে এত বড় দান করতেছে, আপনারা এলেন না। আপনাদের পায়ে হাত থেকে বলছি যুবকেরা, আম্মাজিরা, 1 মিনিট কোরআনে কারিমে স্টাডি করবেন। কয় মিনিট? 1 মিনিট চাচ্ছি। প্রত্যেকের মাথার ভিতরে দুনিয়া, আর যুবকের মাথার ভিতরে শুধু মোবাইল। এই ল্যাংড়া ল্যাংড়া ছবি চাইতে আছে, হাতে নিজে শুয়ে বাগানের তলে চাই, আরো 3 জনের দিয়া পারি পারি পারি। এরকম সিটিং যুবক বর্তমানে কই না নাই রে। ও কবিরহাট নোয়াখালীর যুবকেরা, তোমরা নেগেট ফিল্ম দেখো, আমার আপত্তি নেই। মোবাইল 14 ঘন্টা চাও, দুঃখ নাই। আমি চাচ্ছি তোমরা এই আইফোনটা 1 মিনিট চাইবা। এখানে যে রিলস ভিডিওগুলো আছে, টিকটক লাইক ইনস্টাগ্রামের ভিডিও আছে, সেটাও তোমরা একটু দেখবা। তোমার আল্লাহ জাল্লা শানু 5 সেকেন্ডের ভিডিও দিয়ে দিছে এই মোবাইলে। ওয়াজাওয়াজনাহুম বিহুরিন আইন, আমি আল্লাহ তোমাদেরকে হুরিনের সাথে বিয়ে পড়াবো। আল্লাহ জাল্লা শানু বলতেছে, শকত তোমার আব্বারে আমি জান্নাতে বিয়ে পড়াইছিলাম, আর দুনিয়ার বিয়া নোয়াখাইলা নাই রে, চাচা শ্বশুরের ঘরে বিয়া করছিল, তোমার চাচা শ্বশুরে সব করছে, আর জান্নাতের বিয়াটা আমি আল্লাহ তোমাকে পড়াবো। কে কর যাওয়াজ না জমামতা কাল্লামে সিগা, আমি আল্লাহ তোমাকে বিয়ে পড়াবো। নাইয়েরি কোথায় আছে? সেখানে আল্লাহ বলছেন সূরা রহমানে, হুরুম মাকসুরাতুন ফিল খিয়াম, আমার জান্নাতের বাসর ঘরে আমি তোমাদের এই মহিলাগুলো রেখে দিয়েছি। 12,500 হুর, 12,000। নবীজি বলছেন, জীবনে যিনি মিথ্যা কথা বলেন নাই, ইউনিয়ন পরিষদ থেকে নবীজিকে হযরত আবু জেহেল লাগানাহুল্লাহ তাআলা সার্টিফিকেট দিছিল 9 জন মেম্বার লইয়া মক্কা ইউনিয়ন পরিষদ থেকে। আমরা তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি। মোহাম্মদ রাষ্ট্রদ্রোহী কোনো কাজে জড়িত নন, তিনি আল আমিন, তার কাছে টাকা পয়সা রাখলে পাওয়া যায়, যদিও আমরা তার দল করি না। ইতি হযরত আবু জেহেল লাগানাহুল্লাহ। 9 জন মেম্বারের ভিতরে 1 জন মেম্বার নবীর পক্ষে, নবীর দলে ছিল নি নাই। নবীজি আল আমিন, কাফেররাও বলছে সেই নবীর হাদিস, তিনি কি আমাদের ব্যাপারে মিথ্যা কথা বলেন? নাউজুবিল্লাহ, এটা কল্পনাও করা যায় না। ওনার শানে সেন্টেন্স বলাও ঠিক না, গুনাহ। আল্লাহু আকবার। যুবক, তুমি কি এই ভিডিওটা দেখছো? আল্লাহ বলছেন, বান্দা টিকটক ভিডিওটা দেখে নাও এখান থেকে। তুমি ফেসবুক চালাও, ইউটিউব চালাও, আমার দুঃখ নাই, তুমি চালাও। ও ইউনিভার্সিটির ভাই বোনেরা, নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি ইউনিভার্সিটির ভাই এবং বোনেরা, ভিডিওটা দেখো। দেখো আল্লাহ কি ভিডিও তোমাকে দেখাচ্ছে। লামিয়াত মিসুন্নাইসু কাবলাহুম ওয়ালা জান্নুন ফাবিআইয়ি আলাই রব্বিকুমা তুকাজ্জিবা। আল্লাহু আকবার।
বান্দা এটা জুইল্লা তোরে আমি জিজ্ঞাসা জান্নাতে বিয়ে করাবো। এতে পূর্বে কোনো মানুষ তো টাচ করা দূরের কথা, কোনো জিন পর্যন্ত স্পর্শ করে নাই। আমাদের বাটিয়ার জুইল্লা বিয়ে করবো সোনাপুর 0 পয়েন্টে। নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি ইউনিভার্সিটির সবচেয়ে সেরা সুন্দরী ম্যারাটোরিয়াস গার্লস পিঙ্কি। কে রে? পিঙ্কি। তো জুইল্লা এতের বন্ধু আছে সাগরিকা, সুমিন্না, আকাশা, যা যা আছে, মিন্টা, জিনটা, রিনটা, কিতা কিতা নামেরই আছে না, বল্টু জল্টু কুকুন্যা আড়া লগা লই গেছে 2 হাই ইস্যু করি গায়েত করি। তো এখন হিতি তো শক মার্কেটের বিউটি পার্লার তো সাহায্যে জুইয়ে না ভাবি, জুইয়ে না আফা এইভাবে বসে বিউটি পার্লারও অন জুইল্লা চায় না। পোলান হাতের বন্ধু বান্ধব একটু দুষ্টমি করে ইয়ার মিটেরা সব দিতে ম্যাজিস্ট্রেট হইব, উপজেলা নির্বাহী অফিসার হইব, বস হাই এডুকেটেড। তো তো সাগরিকা যাইয়ে জুইনারি এদিকে গাল ধরে টোয়া দিগ, আফু ভাবি তোমার তো গাল অনেক শক্ত, আমাদের জুয়েল ভাইয়ের গাল না অনেক নরম, তুমি তো অনেক শক্ত, একটা দারুণ একটা ভাইয়া পাওয়া, দারুণ। জুইল্লা অনেক বিয়ে করলো না, বোর মালিক নয়, এর আগে সাগরকে উদ্বোধন করে গেছে, দোয়া করে দিচ্ছে আছে। ফাত্রী দেখা অনুষ্ঠানের কোন সিটিং সাগরিকা বর্তমানে আমার মাহফিলে নাই রে। আল্লাহ সেই কথাটা কয়, ও আমার বান্দারা, যুবকেরা, আমি তোমাদেরকে যে বিয়েটা করাবো, আমি পড়াবো জান্নাতে হুরগুলা ইতিপূর্বে কোনো মানুষ তো ধরা টাচ করা দূরের কথা, জিন পর্যন্ত টাচ করে নাই। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এই বন্ধুটা তুমি পড়লা না, 1 মিনিট পড়ো সূরা ফাতিহা 7 আয়াত, প্রয়োজনে 7 মাস লাগুক। ও আমার কলেজের বোনেরা, ইউনিভার্সিটির বোনেরা, ম্যাডামেরা, শিক্ষয়িত্রীরা, উপজেলা নির্বাহী অফিসার, ডিসি স্যার, অনেক তো ব্যস্ত হইলেন নোয়াখালীবাসীর জন্য, 50 লাখ লোকের জন্য। নিজেকে নিজে একটু 1 মিনিটের জন্য ব্যস্ততা নেন। অ্যাডভোকেটেরা, ব্যারিস্টার ভাইয়েরা 1 মিনিট কোরআন স্টাডি করেন শিশির মনির ভাইয়ের মতো। দেখছেন জেনারেল শিক্ষিত জীবন্ত কোরআনের ভাষ্যকার আমার অ্যাডভোকেট শিশির মনির, আল্লাহ তাকে কোরআনের জন্য কবুল করো, সাল্লাবাসীর গৌরব। তো এখন আসেন, আপনি 1 মিনিট পড়বেন আলহামদু কারে কয়, রব কারে কয়। এই রব, আপনি যে সুবহান রাব্বিয়াল আলা বলছেন সেজদাতে, আল্লাহর সাথে আপনার কথা হচ্ছে। আল্লাহকে তুমি আমার সুবহান বলছো যে, হ্যাঁ আল্লাহ আপনি তো বহুত পবিত্র। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আপনি 1 মাস পড়েন, তাফসির ইবনে কাসির থেকে পড়েন, এগুলো ট্রান্সলেশন হয়ে গেছে। তাফসির তাফহিমুল কোরআন নেন অনলাইন থেকে, নিয়ে এগুলো পড়া শুরু করেন। 1 মাসে একটা আয়াত শেষ করেন, 1 মিনিট করে পড়েন। তা আল্লাহ আপনার বলবে তুমি আমারও সুবহান বলছো, হ্যাঁ আল্লাহ, মূর্তি টুর্তি আপনার এগেনিস্টে থাকতে পারেন, আপনি মহিয়ান গরিয়ান লা শারিক আল্লাহ। কত রব কইছস দে, তা আপনি তো আমার রব। আপনি সূর্যের দেশ থেকে আমার জন্য অক্সিজেন আনেন আল্লাহ, তুই কেন জানোস? আমি জানি না। সূর্য 1 সেকেন্ড জ্বালাতে আপনার এই 40,000 টন লাকড়ি খরচ হয় 1 সেকেন্ডে। সেখানে হাইড্রোজেন চালাচ্ছেন আপনি 5 কোটি ডিগ্রি সেলসিয়াস, নোয়াখালীতে দিচ্ছেন আপনি 26-27 ডিগ্রি, তাও গাছের পাতাতে লোড দিচ্ছেন, দিয়া একটা পাতাতে 2 কোটি করে ছিদ্র। একটা পাতা ভাই আমারে, দুলা ভাই আমারে একটা পাতা দেন সে গাছের, একটা পাতা দিবে, শুধু একটা পাতা দেন, এই একটা পাতা। আল্লাহ এই গাছটারে তুমি বরকত দাও। এই একটা পাতাতে 2 কোটি করে ছিদ্র আছে, পাতা বড় হোক আর ছোট হোক। বিজ্ঞানীরা অবাক, এটা একজন ক্রিয়েটর ছাড়া এটা সম্ভব না। এই ছোট্ট পাতাতে 2 কোটি ছিদ্র কেমনে এ করি সৌরচুল্লি থেকে এটা খানা খায়। এখান থেকে অক্সিজেন তৈরি করি আফসারেরই দিতেছে, বিজ্ঞান প্রযুক্তি ইউনিভার্সিটির জুয়েলারি দিতেছে, জুয়েলের লগে বই বই তারপরে প্রেমের অবগাহনে স্নান গাহে, তারপরে ডুব দে, রূপসাগরে ডুব মারিয়া প্রেমের সাগরে ডুব মারতেছে। তো পিঙ্কু কইতে আছে, ভাইয়া তোমাকে না অনেক ভালো লাগে, আমাদের কাজী শওকত ভাইয়া নোয়াখাইল্লা মাইয়া বিয়া করিয়া ঠগে নাই, 100 কোটি টাকার মালিক। আমি নোয়াখাইল্লা মাইয়া হইলে কেছে, তুমি যদি উত্তরবঙ্গের হও তাতে কি, প্রেম মানে না কোনো ঝালা, আই লাভ ইউ। মিডির মিডির হাসে চিকেন ফ্রাই খায়। তারপরে ফিঙ্কি বোনের লাল লাল ঠোঁট গোলাপের পাপড়ির মতো। ও ভাইয়া তুমি 80 মাইল স্পিডে যখন হুন্ডাটা চালাও না, সোনাপুর থেকে যখন আসো, পিছিয়ে তোমার চুলগুলো আম্মার ভাইয়ের মতো, এভাবে রাজশাহী রাক্ষসী এসের মতো চুলগুলো আমাকে বলে, জুয়ে না এসো না চড়ে পাখি, হারিয়ে যায় প্রেমের এক মহাসমুদ্রে। আর কতকাল ভাইয়া তোমার পথপানে ছেয়ে থাকবো। মিডির মিডির কথা কয়, চিকেন ফ্রাই খায়। এই যে তারা খেলাইতেছে, জুয়েনার ফিঙ্কির এ নাক দিয়ে
আবার এখানে রাখি দিছে আল্লাহ ইয়ার ক্লিনার, গায়ের এসি ফিল্টার, ইয়ার ফিল্টার, শ্লেষ্মাগুলো ধুলোবালিগুলো ধরে। এখান থেকে রিফাইনিং তো আল্লাহ করছে, এরপরে তো বায়বীয় গ্যাসীয় পদার্থ এটা আরো একটু নষ্ট হতে পারে। বুকে দিয়ে দিছি 400 কোটি ছিদ্র পাম্পিং, নাক দিয়ে ঢুকে অক্সিজেনগুলো রিফাইনিং হয়ে জুইনাকে ফিঙ্কিকে ধাক্কাচ্ছে। কারে ধাক্কাচ্ছে? হজরত লৌহকণিকা, ক্যাডার, শ্বেতকণিকা, অনুচক্রিকা, রক্তের 3টা ক্যাডারের যখন অক্সিজেনটা 70 মাইল স্পিরিটে ফুসফুসে যায় 400 কোটি দিয়ে 400 কোটি ছিদ্র থেকে যখন পাম্পিং করে, তখন জুইনার ফিঙ্কুয়ে এইভাবে শওকত ভাইয়ের লোকে হাসে, ভাই অনেক ভালো লাগে, অনেক দারুণ লাগে। কথা কন, যদি যদি অক্সিজেন বন্ধ হয় কি তৈব এই মুহূর্তে ফিঙ্কি মাইজ দিয়ে শক মার্কেটে। এবার জুইল্লা ফোন দিব, ও ক্যাডার মেডা যারা আসত লাশ ভাই গাড়ি ভাড়া, এই জুইনার 9টা ছিদ্র থেকে দুর্গন্ধ বাইরেতে আছে। এই যে জুইনাকে সুশোভিত ফুলের মতো সুগ্রাণ তার গায়ে থেকে আসতেছে কি খেলায়? অক্সিজেনে। অক্সিজেনের বাড়ি দে 9,30,00,000 মাইল দূরে সূর্যের দেশে, কেউ জানে না। আল্লাহ তুমি সেখান থেকে আমাকে অক্সিজেন দাও, তুমি আমার রব্বুল আলামিন। কবর হাসর মিজান ফুলসিরাতে তুমি আমারে খাওয়াইবা। এদিন কোম্পানিগঞ্জ আপনাকে এক লোকের সাথে দেখা হয়েছে, বুড়া মানুষ, মহিফাল গাড়ি ঠিক করতাম গেছি, এত ভালোবাসার লোক আমার জড়াই ধরছে, দোয়া করছে। আফসারি ভাই আপনার অনেক ভালোবাসি আপনার ভিডিওগুলো দেখে ভাই। আমার দোনোটা কিডনি নষ্ট, 1 সপ্তাহে এতটুকু পেশাব করি। আমি কান্দি দিছি কথাগুলো শুনি, কম সপ্তাহ 5 লাখ টাকা লাগে ডায়ালিসিসে। কইলাম ভাই আমারও আফসারি ভাই কান্দেন কেন? বললাম আমার আল্লাহ তো ডেলি আমার 3-4 বার প্রস্রাব করায়, এই কিডনি যদি না থাকতো আমি আফসারির অবস্থা ভাই। রব আল্লাহ, আপনি আমার রব। এরপরে আল্লাহরে বলতেছি, তারপরে আলা আলামিন আলা, আল্লাহ কত আমার আলা কসকা। আল্লাহ আমি জ্যোতির্বিজ্ঞান লই পড়ছি, আপনি অনেক বড়। আল্লাহ কয় সেজদাতে আপনার সাথে কথাবার্তা হয়, আমি আল্লাহ কত বড়? আল্লাহ সূর্য থেকে পৃথিবী 13 লক্ষ গুণ বড়। সূর্যের 53টা ফোলা মাইয়া আছে, একটা ফোলার নামে মিক্রন সিটি নক্ষত্র। 2 কোটি সূর্য হাতের ফেডের ভিতরে ঢোকে। আল্লাহ এভাবে গ্রহ নক্ষত্র হাজার হাজার, এটা নিয়ে সৌরজগৎ, তারপরে মিল্কি ওয়ের জগৎ, মিল্কি ওয়ে ছায়াপথ বিশ্ব, 20,000 গ্রহ নক্ষত্র আছে গো আল্লাহ। এর চেয়ে হাজার হাজার গ্রহ নক্ষত্র নিয়ে সেগুলো এগুলো এইটার থেকে আরো বড়। তারপরে এরপরের জগৎ হচ্ছে ক্লাস্টার, হাজার হাজার ক্লাস্টার নিয়ে গঠিত, ট্রিপল সুপার ক্লাস্টার। এইভাবে বিজ্ঞানীরা কয় 0.01% আমরা আবিষ্কার করছি, আর অনন্ত মহাশূন্য খালি। এই খালিস্তানের উপরে আল্লাহ প্রথম আসমান, আল্লাহ তার চেয়ে বড় দ্বিতীয় আসমান, সেখানেও জগতেগুলো আছে, গ্রহ নক্ষত্রগুলো আছে। এইভাবে 7 আসমান পেরিয়ে আল্লাহ আরও আছে রাষ্ট্র, 70,000 নূরের পর্দার দেশ। এই দেশগুলাতে ওই গ্রহ নক্ষত্রগুলো আছে, সেগুলো একটা থেকে একটা আরো বড়, আরো দূরে। আল্লাহ তার চেয়ে বড় মালায়ালার 5টা রাষ্ট্র, সেটা এর চেয়ে আরো দূরে, আরো বড়। তারপরে আল্লাহ তারপরে কি বান্দা কইতে আছে, আল্লাহ তার চেয়ে বড় আপনার আরশ আজিম, তার চেয়ে বড় আপনার কুরসি, তার চেয়ে বড় আপনি আমার আল্লাহ। আল্লাহ জাল্লাহ শান তোরে এভাবে মুসিদি কয় সেজদা অবস্থা, বান্দারি তোর মতো জুয়েল বান্দারে আমি আল্লাহ জাহান্নামে নেব না, তোর জন্য আমি আল্লাহ জান্নাতের মেহমানদারির ব্যবস্থা রেখেছি। ও তুই নামাজ পড়লি না, কোরআন পড়লি না রে, তুই যেদিন মারা যাবি বাটিয়াতে তোর কবর সহায়, তুই বড় অসহায়। ছেলে মেয়েরা জাগা জমি বাগ ঘরের ফাতানে মালাকানে ফাইজলে সানেহি, 2জন ফেরেশতা আইব ইয়েব কাজী শওকত বাইরে বইয়ে রুট দি চকুলি চাইতে 12-14 জন আজাবের ফেরেশতা, কেডার কেডার আয় হায়, উনি ডরা যাবে অন্ধকার কবর, ডরাই। একজন বড় গড ফাদারের চিন্তা করবো, আল্লাহ কেডার এডি কারো হাতে AK-47 চাইনিজ করে হোকি স্টিক এমনি দড়ি মারে, উনি ডরা কি তোরা কারা, চুপ, আসামির আবার কথা। খুলনা নোয়াখালী বিয়ে করছিলে দেবো ঢুকাই মাহবো। পরে সে ভয়ে আতঙ্কগ্রস্ত, মাথার দিক থেকে এক গড ফাদার আইব, এমনি আড়িয়ে বাইর কবরে মাথার কিনে দেখায়, তোরা আমরা ক্যাডার 12-14 জন, হ্যাঁ তুই কে? আমি তো গড ফাদার। তুই গড ফাদার মানে নাম কি, তার নাম কার নাম লাগবে নি বেড়া, এ কার্ড দেখ, ওমা দেখেছে লেখা আল কোরআন, সুবহানাল্লাহ কয় না, ওনার নাম কি? আফসারি ভাই আমনে তো আঙ্গ
নোয়াখালীর লোকের সহজ পাইয়া যা মারি দিতে আছেন আপনারা আর ভালোবাসতার ন। শেষ আয়াত কি মিনাল জিন্নাতে, এরপরের লাইনটা কি কে পারবেন পড়ে দিতেন? মিনাল জিন্নাতি ওয়ান নাসের পরে একটা লাইন আছে, কি তা হরেনছে দোয়াউল খতম করা, এরপরে কি লেখা? পাইয়া গেছি। সব কথা আমি বললে আমার ঘরে ধরবেন। আমি হইলাম আল্লাহর ক্যাম্বাসার। ক্যাম্বাসার এভাবে দর্শক সারি থেকে কিছু সাক্ষী নেয়। বইয়ারা দেখবি কবিরাট ওষুধ বেছে দে, এরা আগে দালাল ঠিক রায়, কয় যে তুই কইস বাইরের ওষুধটা ভালো কইস, তোর অর্ধেক দিও। হে ক্যাম্বাসারি করতে করতে সাপ খেলা টেলা দেখাই কয় কে বলেছে যে অবনত ফিরে পাওয়া যায় না? না, একদম বাজে কথা। শুধুমাত্র আপনি আমার কথা বিশ্বাস করুন, জীবনের শেষ চিকিৎসা মনে করে আজকে শুধু একটা ফাইল নিয়ে যান। আমাকে কি আর কোনোদিন দেখেছেন কোনো মায়ের ফুতে? দেখেন না, আমি আর আসবো না কবিরহাটে। তবে আমার কোম্পানির ওষুধ আপনারা আগেই জেনেছেন। কেউ কি আমার এই ওষুধ সেবন করেছেন? আমার কোম্পানির একজন হাত তুলে কখন আমি খাইছি। উপকার পেয়েছেন? জি পেয়েছি। কে বলেছে যে অবনত্ব ফিরে পাওয়া যায় না? একদম বাজে কথা। আমরা কাজী শওকত ভাইয়ের মতো তরুণ টকবগে যুবক করে দিতে পারি শুধু জীবনের শেষ চিকিৎসা মনে করে। জীবনে মনে করবেন যে 200 টাকা আজকে শেষ, জলে ফেলাইয়া দেন। আমার এই কোম্পানির পক্ষ থেকে প্রচারের জন্য এসেছি, টাকা রেডি, মাত্র এক ফাইল 200 টাকা। রাইফেল আছে, বুলেট নেই, এই বন্দুকের কোনো দাম নেই। আজকে আপনি আমার এই ফাইল নিয়ে টকবগে যুবক হয়ে যান। এবার বুড়িয়া মুখ গোড়া দিয়ে কথা না, আরো এক বোতল ভরি দেন। ভাই পুরা বোতলে খাইলিছে, শকত ফেললেনি, বেল নেই। আচ্ছা শরীরের আজকার বেল আর আসেনি, তেও বুড়ো হয়েছে, আমরা আবারও বুড়া করে গেলেছে। তা আমি সেই সিস্টেমে একটা ম্যাজিক দেখাইলাম আর কি। কি বলছে আল্লাহ? কোরআনের আমার কবরে বন্ধু বানায়ে, কোরআন খাড়াই যাব তার মাথার দিক দিয়ে। আল্লাহ এই ফেরেশতারা কেডারগিরি করো, আমার এই কাজী শওকত কোটি কোটি টাকা দান করছে মাদ্রাসাল্লাহ, কোরআনের লাই। এই পরের দোয়াটা হলো আল্লাহুম্মা আনি সহসাতি ফি কবরি আল্লাহুম্মা রহমনি বিল কোরআনিল আযীম ওয়াজআলহু লি ইমামাও ওয়া নূরাও ওয়া হুদাও ওয়া রাহমাহ। আল্লাহ কোরআনের আমার কবরে বস বানায়েন, ইমাম বানায়েন, লিডার। এই লিডারে আমার মিজান কবর হাসর ফুলসেরা সব পার করে দিয়ে জান্নাতে লয়ে যাব। নূর বানায়েন, আমার উত্তরার বাড়িতে, খুলনার বাড়িতে 10 লাখ টাকা দিয়ে ইন্টেরিয়ার রুম সাজাইছি। আল্লাহ কবরে তো আর লাইটের কোনো ব্যবস্থা নেই, আর বন্ধুর মাধ্যমে লাইট জ্বালা দিয়েন। ও রাহমা, এই বন্ধুর মাধ্যমে আমার সব রহমত দিয়েন। ও হুদান, এই বন্ধু যাতে আমাকে পথ দেখায়। শেষ দোয়াটা এই লাইটের শেষ, এটা সহিহ হাদিস দেখেন, কোরআনে আসেনি? কইতেছে ওয়াজআলহুলি উজ্জাতাই ইয়া রাব্বাল আলামিন। চাঁদাবাজি করছি, টেন্ডারবাজি করছি, যায় করছি, মানুষ মার্ডার করছি, নিজের চাঁদাবাজির হিসাবটা হুরা নিবাল্লাই। আল্লাহ ছেলে মেয়েরে খাওয়াইছি, কেউ আর পক্ষে সাক্ষী দিত না। মাদ্রাসা তো কিছু দান করছি, আলেমের ঘরেও দিছি। এখন এই কোরআনের ট্রাইব্যুনালে আমার পক্ষে সাক্ষী বানাইয়ে। কে সাক্ষী হইব? এ কোরআন। আমরা বন্ধুরে চিনলাম না, যার লগে প্রেম করবেন সব সিটিং, সব বাঁকা। একমাত্র প্রিয় বন্ধু আপনাকে কবরে বলবে না। আল্লাহু আকবার। এই বন্ধু, আপনাদেরকে বন্ধুর সাথে ভালোবাসা করাইতেই পারলাম না আমাদের অযোগ্যতার কারণে। আমনে আলহামদুলিল্লাহ। আর বাইরে তো জুমার খুতবা আছে, আশা করি এটা তো 100 আফসারি বাড়ি এটাও দিবেন। আমিন ক ঘরে ঘরে গেছে কেন? হ্যাঁ, মসজিদে আপনি তাফসির দিয়েন 30 পারা। হ্যাঁ, তাফসির লিখবো, তাফসিরে বুঝবো, কারণ এটা টরে টক্কর হিসাব। এগুলা ইনস্টাগ্রামের মতো কোরআনটা, ও না যেতে গারকা ও না সে তাতে নষ্টা, কারণ এটা তাফসির ছাড়া বোঝার কোনো কায়দা নেই। এই জন্য অল্প পড়েন, প্রয়োজনে 2 বছরে সূরা ফাতিহা শেষ করেন। এটা আমার পরামর্শ। তাফসির পড়লে আপনার মজা লাগবে, কোরআন আপনারে আকর্ষণ করে ধরিয়ে নেব। এই একটা আয়াত আমরা কতমুখী কথা বলা যায়, কিয়ামত পর্যন্ত একটা আয়াতের ব্যাখ্যা করলে শেষ করতে পারতাম না। তো প্রিয় বন্ধুরা, কোরআন আপনার কি বন্ধু? আঙ্গুর রিফিন না এ টিয়া হাস্য খাই জুইল্লারে কয়, আমরা কি এটা কোন ইউনিয়ন? বাটিয়া ইউনিয়ন। কত নম্বর? 7 নম্বর বাটিয়া ইউনিয়ন। আমরা দিক 6 নং। আমরা কি জীবনে 7, আচ্ছা 7 নম্বর গুতা দেখো মানে 200 নম্বর বর বাঙালি ইডেতে হবে এটা একতলা 6 7 মানে। আচ্ছা, তো এখন ক জীবনে ইউনিয়নও যায় না 1 কেজি চাইলের লাই রিফিন না টিয়া হাস্য খাই সিল মারি দিছি। কি মারি দিছে? 12 তারিখ সিল মারি দিছে দি। এখন
এক প্রার্থী ভোট পাইছে 1,90,000। রিফিন্না জিয়ানো মারি দিছে, ইজ্ঞা ভোট পাইছে 1,90,000। এক ভোট ফাঁস করবো কে? এক ভোট ওলা। এক দলে পাইছে 150 সিট, কিন্তু রিফিনারি এক ভোটের কারণে এক এমপি ঘটনা ঘটালেছে 151। সরকার গঠন করবো কে? রিফিনারি যদি তোর ভোট ইজ্ঞা কোরআনের পক্ষে চলি যায়, ও রিফন মহাগ্রন্থ আল কোরআন এ প্রিয় বন্ধু মহান সংসদে দাঁড়াই যাইব ডাইরেক্ট 500 জন এমপির সামনে মহাগ্রন্থ আল কোরআন। আমিন ক। এমপি সাহেব, এটা নির্বাচনী আসন নোয়াখালী কত? 5। সংসদীয় আসন কত? 272। দাঁড়ায় যাইব এই রিফিনার ভোটের এমপি। মাননীয় স্পিকার, আপনাকে অনেক ধন্যবাদ, আমাকে কথা বলতে সুযোগ দিয়েছেন। আমার সহকর্মী পার্লামেন্ট সকল সদস্যকে অশেষ ধন্যবাদ। আমার নির্বাচনী এলাকা 5, 272 নোয়াখালী সংসদীয় আসনের হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলিম ভাই বোন সকল ভোটারকে আন্তরিক অভিনন্দন আমাকে মহান সংসদে পাঠানোর জন্য। স্পিকার, আমি বিল উত্থাপন করিতেছি। যেহেতু রাব্বুল আলামিন 82টা আয়াতে নামাজের অর্ডিন্যান্স জারি করেছেন, যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 12,500 হাদিসে নামাজের পরিপত্র জারি করেছেন, যেহেতু এই সাবরেট এরিয়াতে 93% মুসলমান স্পিকার, সেহেতু আমি বিল উত্থাপন করিতেছি মহান সংসদ থেকে এই আজানের ধ্বনি ফুকারিলে 10 মিনিট রাষ্ট্রীয়ভাবে বিরতি দিয়ে রাষ্ট্রীয়ভাবে নামাজের আয়োজন করা হোক। ও রিফিন্না, তোর এই হাঁ ভোটে এ ফুরায় বিলটা 1 টাকারে জয়যুক্ত হইয়া যাইবে। 20 কোটি মানুষ নামাজ পড়ব রে রিফিন্না, সোয়াব পাইবি তুই। সোয়াব পাইব কে? আমরা কোরআনের এই দুশ্মন মনে করি। কি মনে করি? কোরআনের মনে করি। মাগো কোরআনী হুকমত আইলে তো আত কাটিয়ে লেব। এটা তো কাফেরের আঙ্গরে বুঝায়। আত কাটবো কজনের? একজনের। এইটা যখন নোয়াখালী ডিসি মসজিদ দেখাইব, পুরা সব মিডিয়াতে সেন্সিটিভ জিনিসটা দেখাইব, পুরা বাংলাদেশের সোর বেগুন সোজাই দেব। কলম দিয়ে ঘুষ খাইতে লাগলে, চুরি করতে লাগলে, হা এত সুন্দর আতান বুঝি বই পর্যন্ত চুমা দিছে আইতে অফিসেও, অন বুঝি আতানে কাটা যাবে কই, তারের মতো সোজা। ওরে কথা কয় না। ফিঙ্কির লগে যদি জিনা করস, শুধু এই অজ্ঞারে একদিন ধরি জাতীয় মসজিদে সকল চ্যানেল বিবিসি বয়ে যা আছে তামাম পৃথিবীর নিউজগুলো দিয়ে এনে ফাতরে ফাতরে আফসারি ভাই এত মহব্বতের লোক, এই আফসারি ভাই কান্তি আসি রে ভাই, তোকে এলাকা কত আজ করছি রে, ন কামিয়ান করলে করছি আর কি নফসের তা না কোনো ক্ষমা নাই। ফাতর নিজের টোকায় আফসারি বাইরে মারি ফাতরে ফাতরে উড়াইবি। যত লোকে দৃশ্য দেখবো, হেতে জিনা তো দূরের কথা, কয় জিনার কথা মনে উঠলে কয়েক গ্লাস শরবত খাইব, হেতে দৌড়াই বিয়া করব, বিয়া ফ্রি হয়ে যাবে, তারপরে বহু বিবাহ প্রিয় হয়ে যাবে, জেনামুক্ত সমাজ গড়বে। কোরআন সহজ না কঠিন? সহজ না কঠিন? কিন্তু কোরআনের তোরা মনে করতেছ এইটা কত কঠিন রে, এইটা হ্যাঁ না আছে আছে, এইটা মনে হয় যেন তোকরে রে এ করি এলার। তারপরে ইসলামী স্টেট কোরআনী হুকমত কায়েম হইলে তোদেরকে কি করব? যথোপযুক্ত সম্মান দিব। আমার পুলিশ ভাইরা তো মনে করে উম্মা চাকরি করে যাব, ব্যারিস্টার বিচারকেরা মনে করতেছে উম্মা কোরআনী হুকমত আইলে আঙ্গ চাকরি করে। ইচ্ছে অনিচ্ছে আমরা 99% কোরআনের আইন মানতেছি, অনিচ্ছা সত্ত্বেও। ব্রিটিশ লটা কোরআন থেকে বানানো, পৃথিবীর সকল আইনগুলো কোরআন থেকে। ইনসুলার নাটা যে সর লাগ লক্ত যদি এটা সর হয় নিজম দ্বীপ হয়, মালিক কি হইব? ফাঁসের মালিক। এটা হলো রোমান পদ্ধতির ভাষাটা হলো ইনসুলার নাটা। তো ইনসুলার নাটা লাগ লক্ত, এটা খোলাফায়ে রাশিদিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু করছে যে জমিনে আবাদ করবে সে জমিনের মালিক। সুবহানাল্লাহ কয় না? তাহলে এই যে যৌতুক, ডোটিস ডেটিও, ডোটিস প্রটেকশিও, ডোটিস এক্সিও, এই যে যে আইনগুলো, এই আইনগুলো তো কোরআনে আছে, হাদিসে আছে। খুনকা বাদলা খুন, শুধু এখানে আমাদের মানব রচিত আইনের সাথে হলো রাষ্ট্রপতি ক্ষমা করে। আল্লাহ বলছে না, নিহত ব্যক্তির যদি পরিবার যে কোনো আহালে যদি মাফ করে বা কিছু ক্ষতিপূরণ দাবি করে, এটা দিয়ে যদি তুমি মানা নিতে পারো, এই দায়িত্ব আমি তাদের কাছে দিছি, রাষ্ট্রপতি থেকে দায়িত্ব থাকবে না। তাইলে অ্যাডভোকেট সাহেবদের অ্যাডভোকেট গিরিও চলবো, ফাঁসে হয়তো একজন এই মুফতি সাহেব তাকে একটু হেল্প করবে। রাষ্ট্রটা আমরা এই অবস্থা রাখিয়ে গ্যারেজে আমরা ঠিক করতে পারবো। কোরআন সহজ, কোরআনের কেন তোমরা ভয় পাও? কোরআনের কয় না বোট হসাই লাভ নাই, বোট হসাই কয়নি, অনেকে কয়নি বোট হসাই
ভোট কেন আছে? এটা হলো আমানত। সূরা নিসার 85 নম্বর আয়াতে বলতেছে, ওয়া মাই ইয়াশফা শাফাআতান হাসানাতান ইয়াকুন লাহু নাসিবুম মিনহা। কেউ যদি একটা ভালো সুপারিশ করে, সিল মারে, ভোট দেয়, সহযোগিতা করে, ভোট দেয়, নোট দেয়, আরেকজনের বলে যে এরে ভোট দাও, তাহলে এই লোক যদি জয়যুক্ত হয়, যতগুলো ভালো কাজ করবে 5 বছরে, একটা ব্রিজ করবে, রোড করবে, একটা ভালো আইন পাস করবে, এই সোয়াব তুমি কিয়ামত পর্যন্ত কবরে পাইবে। এটা সাদগায়ে জারিয়া। সুবহানাল্লাহ। ওয়া মাই ইয়াশফা শাফাআতান সাইয়্যাতান ইয়াকুন লাহু কিফলুম মিনহা। আজ যে ব্যক্তি একটা খারাপ কাজের লাই সুপারিশ করে, তুই নিজে দেখতেছিস এতে গাঁজা খায়, এতে লোকেরা অনেক মানুষ হত্যা করে, তাইলে তুই হাসর মাঠে দেখবি তুই 10টা মামলার আসামি। ফেরেশতার ঘরে কবি কি রায় কি খুন করছিনি? তুই খুন না করলে কি হইছে? তুই যারে ভোট দিছ এত তো মার্ডার করছে, এত তো কেন্দ্র দখল করতে যাই খুন উদ্বোধন করছে, এত সিএনজি স্ট্যান্ডে চাঁদা খাইছে, এত রোডের হাতর বেশি বেশি খাইছে। তখন তুইও হাতরের গুনাইরি তোর অ্যাকাউন্টে। কে কয়? আল্লাহ কয়, ওয়া কান আল্লাহু আলা কুল্লি শাইইন মুকিতা। আল্লাহ প্রত্যেক ব্যাপারে ক্ষমতাশালী। আল্লাহু আকবার। রাগন্নি গণ, রাগন্নি সরকারি অফিসাররা, উকিল, ফেসকার, জজ, ব্যারিস্টার, বিচারক ভাইরা, উপজেলা প্রশাসন, আপনাদের কোনো চিন্তা নাই, আরো সহজ হয়ে যাবে। এক গুছিলা কোরআনটা শিখিয়ে যাইলেন। মোহাম্মদ সাল্লাল্লাহু মেদিনা তৈবা এই প্রশাসনটা দখল করি একটা লোকের চাকরি খাইছে, আসেনি কোনো এই পর্যন্ত কোনো হাদিসে আছে? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যত দেশ বিজয় করছেন, প্রশাসন তাদের কাছে রেখে দিয়েছেন। শুধু সিস্টেম চেঞ্জ হয়েছে, ব্যক্তি চেঞ্জ করার কোনো দরকার নেই, শুধু সিস্টেম চেঞ্জ। আমিন ক। তাহলে এ কে তোমাদের বন্ধু? কে তোমাদের বন্ধুর সাথে অন্তরের অন্তঃস্থল থেকে ভালোবাসা করতে পারলে না? তুমি নেতারে যে এত ভালোবাসো, নেতার ভিতরে কোরআনটা আসেনি। তুমি আহলে কোরআন দেখে, নবীজি একদিন ওয়াজ করতে আছে, শওকত দুলাভাই হইল কিন্তু 4টা নিগের 2বার থাপড় দিছি। এই 16 বছর নির্যাতন আসিলাম, মঞ্চে বই বই হাতে হলদান অতিথি, বাউস মেহমান হাতে, মন্ত্রী এমপি হাতে ফোন ভরি দেয় কিনা দিব। এটার মতো বেদফি দুনিয়াতে নাই। আজকে প্রধান অতিথি মহাগ্রন্থ, এমনি আজকে প্রধান অতিথি, ওনার কথা আজকে শুনতে হবে। সব ফোন অফ। আমার 2টা মোবাইল, হাজার হাজার কল আইয়ের, মানে হান্দার দরে ক না গলে, মানে হান্দাক। আর আফা বুড়োই গেছি, তির ফোন ধরি লাভ আছে? বিয়ে করিম দুজন বালিতে ইনশাল্লাহ। 3য় বিশ্বযুদ্ধ লাগবে আগে না ইনশাল্লাহ বিয়া। কি খুশি আপনার শালারা? আমরা তো পুরা নোয়াখালী সব শালা বা শ্বশুর। নোয়াখালী মানুষ 2 হালছে খালি নেই হয়, শালা আর কি শ্বশুর হো सकता। শালি হেইটা আছে, শালি করে ভিডিও বুড়ই গেছে নতুন ইয়াঙ্গের আছে কিনা, ঘুমাইনি রে কোনো 1 মিনিট। প্রিয় অফিসার ভাইয়েরা, 1টা মিনিট কোরআনটা পড়ে, কবরে কেউ থাকবে না। নবীজি একদিন ওয়াজ করে, ইন্না লিল্লাহি আহলিনা মিনান নাস। দুনিয়াতে কিছু অফিসারেরা আছে আল্লাহর পরিবারের লোক। সাহাবীরা উঠে খাড়াই গেছে, ইয়া রাসূলুল্লাহ মান হুম হিগুন কে? আমরা কোরআনের লা চোকারাইছি, ঠ্যাং গেছে, হাতির মতো কল্লা দিছি। কোরআনের লোক এডি, আল্লাহর লোক এডি কে? আল্লাহর পরিবারের লোক। আল্লাহকে বিয়ে শাদী করছে নি? নাউজুবিল্লাহ না। আল্লাহর পরিবারের কিছু লোক আছে, এগুলো আল্লাহর পরিবারের লোক। মান হুম ইয়া রাসূলুল্লাহ? আহলুল কোরআন হুম আহলুল্লাহ। কোরআনের যারা দ্বারক বাহক, কোরআনের যারা মিছিল দিছে, কোরআনকে যারা ভোট দিছে, সহযোগিতা করছে, হেল্প করছে, এই কোরআনের যারা দান করছে, বাড়ি খুলনা আব্বা আম্মার নামে, শ্বশুরের নামে কোরআনের এই মাদ্রাসাগুলা চালাইছে, এই লোকগুলা আল্লাহর পরিবারের লোক। আল্লাহর পরিবারের কোনো বিচার নাই, বেগারে হিসাব আল্লাহ তাদেরকে জান্নাতে পৌঁছাইবে। কষ্ট হয়নি কেন? তোরা তো দুনিয়ার দিকে চলে যাচ্ছেন, তোকে দুনিয়াটাই একটু বুঝে কোরআনের আলোকে। কোরআনের সেদিন আমি ফোন করলাম, কোরআন কেমন আছো? আছি ভালো। বললাম কোরআন, বুড়া মানুষ একটা কইছে এমনি থাক, কোরআনের লগে নাকি কোনো রাজনীতির সম্পর্ক নাই। কইলাম কোরআন কথাটা কি হাসা কইছি নি? ক না। কইলাম তুমি কেমনে জানো? তিবিয়ানান লিকুল্লি শাইইন। আমি কোরআন প্রত্যেক সাবজেক্ট নিয়ে কথা বলেছি। আল্লাহু আকবার। কোরআনের কইলাম কোরআন বাংলাদেশের প্রথম মন্ত্রণালয় হচ্ছে, বাংলাদেশের প্রথম মন্ত্রণালয় হচ্ছে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়। কোরআন এটা নিয়ে তোমার কাছে কোনো কথা আছে কিনা? কোরআন কয় আছে আফসারি 30টা আয়াত পার্বত্য চট্টগ্রাম বিষয়ক লইয়া আছে। সুবহানাল্লাহ কর। 30টা আয়াত। কইলাম কোরআন একটা আয়াত কও না। কোরআন কইতে আছে
ওয়াজআলনাল জিবালা আওতাদা। আমি আল্লাহ পার্বত্য চট্টগ্রাম, সিলেটের পাহাড়, লালমাই পাহাড়গুলোকে বাংলাদেশের পিলার হিসেবে বানাইছি, কলাম খুঁটি। তাইলে পাহাড় বানাইছে কে? পাহাড়ে আইন চলবে কার? কোরআনের কইলাম মনুরে, ও বন্ধুরে, তুমি তো আমার বন্ধু করার 2 নম্বর মন্ত্রণালয় হচ্ছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, যেটার আজকে পরীক্ষা হয়েছে। এই সম্পর্কে তোমার কাছে কোনো মেসেজ আছে কিনা? তিনি আমাকে কানে কানে বলতেছেন, আমার বন্ধু আফসারি 784টা আয়াত আছে। কইলাম 2-1টা বলো। সবটাই বলতে পারবো, তুমি লেখো। ইকরা বিসমি রব্বিকাল্লাযী খালাক, প্রথম অর্ডিন্যান্স হচ্ছে পড়ো তোমার রবের নামে। ডিসেম্বরে ছাত্রছাত্রী ভর্তি করাইবেন ইংলিশ মিডিয়ামে, জানমারি হ্যানমারি মাসমারি ডুলাদরি দো কন দুলাই, অগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর রিভলভার শুধু বর। আল্লাহ কো প্রথম পড়াটা যাতে হয় আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রহিম। প্রথম পড়াটা কোরআন নিয়ে তারে রবের চিনাও, তারপর ডাক্তার বানাও, ব্যারিস্টার বানাও, উকিল মুক্তার বানাও, উপজেলা নির্বাহী অফিসার বানাও, কোনো অসুবিধা নাই। আমি মাওলারে আগে শিখাও, আমি মাওলার সাথে আগে সম্পর্কটা কাডা হুকটা লাগাই দাও। আল্লাহু আকবার। মাদ্রাসাগুলা শূন্য, কওমি মাদ্রাসাগুলা শূন্য, এই মাদ্রাসাগুলা শূন্য। তারপরে মাদ্রাসাতে আগে ছেলে ফেলেকে ভর্তি করার পাশাপাশি জেনারেল শিক্ষা শিক্ষিত করে তাকে উচ্চ শিক্ষা বিজ্ঞানী বানাইয়া দেন, অসুবিধা নাই। কোরআনের কইলাম কোরআন রে, বাংলাদেশের মন্ত্রণালয়ে সংসদের 3 নম্বর মন্ত্রণালয় হচ্ছে কৃষি বিষয়ক মন্ত্রণালয়, এগ্রিকালচার মিনিস্ট্রি। এটা নিয়ে তোমার কাছে কোনো কথা আছে কিনা? কোরআন কয় আছে, 81টা আয়াত আছে। আনতুম তাজরাউনাহু আম নাহনু যারিউন, তোমরা কি ফসল উৎপাদন করো নাকি আমি আল্লাহ ফসল উৎপাদন করি? ফসল উৎপাদন করে কে? তাহলে খাদ্য বিভাগ, কৃষি মন্ত্রণালয় কার হুকুমে চলতে পারে? তাহলে কৃষিবিদেরা, কৃষি অফিসারেরা দেখছেন শুধু আয়াত, এই 81 পড়িয়ে লাইলে তো কদিন লাগবো আপনার আল্লাহর রহমতে। নবীজির এগ্রিকালচার বিষয়ক হাদিসগুলা পড়লে আপনার দপ্তরটা মানব রচিত মতাদর্শের সাথে মিলাইয়া আপনি চালাইতে পারবে। আল্লাহু আকবার। এরপরে কইলাম কোরআন রে, 4 নম্বর মন্ত্রণালয় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়। এটা নিয়ে কোনো কথা আছে কিনা? কোরআন কয় 28টা আয়াত আছে। আমার ভাই তো সারা পৃথিবী ভ্রমণ করে, আমি তো চিনি সিটিং কনগন। এ যখন পৃথিবী ভ্রমণ করে এখন বেশি বেশি বিয়া করতে চায়। দোনো ভাই, ওই থাইল্যান্ড প্রদেশ একটা আছে মুসলমান প্রদেশ, দোনো ভাই খোদার কাটার বয়স 80 হয়ে গেছে, সিটিং এ নবিয়া কইমাল্লাহি চয় চয় হরি। তোরা তো সোয়াইনারে বিয়ে করলি না, বিয়ের মজাই তো বুঝলি না। আমরা করি আবার করতাম চাইয়ের বেটা, বিয়ে করিয়ালা হুন্ডা অ্যাক্সিডেন্টে মরে যাবি গো, উদে স্মৃতির আইজা। আমিন ক। এই যে আমার হাদি ভাই বিয়ে করছে, শহীদ ওসমান হাদি, তার সোনামণি আছে, তার জন্য দোয়া করতেছি, তার সন্তানকে যাতে আল্লাহ খানায় কাবার ইমাম বানায়। আমিন ক। হাদি মরে নাই, আমাদের মন মননে জীবিত, আল্লাহর কাছেও জীবিত। প্রতিদিন মিটিং করে এই জান্নাতুল ফেরদাউসের অডিটোরিয়ামে জাফর তৈয়ারের সাথে আল্লাহর আরশ আজিমের নিচে শহীদদের জন্য জারকা বাতি আছে। এগুলা ফাঁকি শুরুতে হিয়ারও সারাদিন ঘুরে ফিরে বিভিন্ন জান্নাতের ফল টল খায়। এরপরে সন্ধ্যাবেলা, জান্নাতের সন্ধ্যাবেলা জামহারিরা সেখানে যায়, এবার তারা থাকে। ওসমান হাদি এইভাবে হাসান হুসাইন শহীদদের সাথে বসি বসি আবু সাইদেরা মিটিং করে। আমরা যারা বাঁচি রয়েছি কত কষ্টে যে আঙ্গ মরণ হইব, আচ্ছা এই যে এগুনের যারা মারছে তারা কতবার মৃত্যু কামনা করতেছে, ঠিক কিনা? আইসিইউতে নাক করে রয়েছে, ওসিও তো করবে সুযোগ নেই, কেউ তারে কলমাটাও মনে করে দিবে। আমার ভাই সুযোগ আসেনি, ঘুমাইনি রে হাদি। আমি একটু আগেও বলছি, আমি 1 সেকেন্ড আর পৃথিবীতে বাঁচবার শখ নাই, আর শখ শেষ। যা বাঁচতেছি এটা নফল, আল্লাহর কাছে যাইতে পারলেই বাঁচি গেছি। সামনে ফেতনা তো, এখন যে মানুষগুলো মারা যাচ্ছে তাদের সম্মানজনক কবর হইতেছে, জানাজা হইতেছে। আমাদের হয়তো জানাজাও নসিবে নাই, কবরও নসিবে নাই। ভূমিকম্প হইলে 4 কোটি মানুষ ফসি গলি থাকবো, ঢাকা কে যাইব? লাশও তো কয়েকদিন পর তার লাশ বুঝতো না যেটা আফসারি না কে কাপসারি। তো বেসামরিক বিমান পরিবহন মন্ত্রণালয় লইয়া 28টা আয়াত আছে। কয়টা?
এ প্রিয় বন্ধুর ভিতরে 28টা আয়াত আছে। আমার জুমার খুতবাটা অবশ্যই দান করবেন। 1000 বিষয় আছে এরকম 65 নম্বর আলোচনা। আল্লাহ আমার জুমার খুতবাটা বাংলাদেশের প্রতিটা মসজিদে পৌঁছাও। এইভাবে শিল্পপতি কোটিপতিদের দিলের মধ্যে তুমি এলহাম জারি করো। আল্লাহু আকবার। 01720538581 এই হোয়াটসঅ্যাপে ঠিকানা পাঠাবেন। আবার এটাই পার্সোনাল নগদ রকেট বিকাশ করা। আবার একজনকে আমরা উমরা প্যাকেজ দিমু, বেশ কিছু কফি বেচা হইলি আর কি। যেটা ফোন দিবেন লটারি কবে হইব হিডারে ডিলিট করিয়ে এলাম, এটার নম্বর ধরি, এটার টোকেন ফালাই দিমু। কষ্ট দিয়েন না, কত দিনে কত বছরে লটারি টানি ঠিক নেই। 1000 কফি বেচছি আমরা 3 বছরে। 2120 টাকা পাঠাই দিবেন আর আমি বাড়িতে পৌঁছাই দিব। আম্মাজিরা আব্বা আম্মার নিয়তে এই খুতবাটা জুমার খুতবাটা আপনি মসজিদে রাখেন আপনার প্রিয় সন্তানের জন্য। আপনি এটা দান করেন, 100 বছরও নষ্ট হবে না। 2-3 দিনের ভিতরে খুতবাটা আসতেছে, আমরা এডিশন করতেছি। আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ প্রবাসী ভাইয়েরা কত টাকা কত দিকে দান করে, বিভিন্ন সমাজসেবক সংগঠন সংস্থাগুলো, শিল্পপতিরা, আমি আপনাদের কাছে আবেদন জানালাম। আমার এই এলেমটা 54টা কিতাব তো এখন আর নাই, করতে পারতেছি না, সাহস নাই, অনেক টাকা লাগে, বেচা হয় কম। তো খুতবাটা এখনো রাখি দিছি। খুতবাটা মসজিদে মসজিদে পৌঁছান। আমি আবারও নম্বরটা বলছি, 01720538581। এই বিকাশ নগদ রকেট পার্সোনাল নম্বর। আবার এটাই হোয়াটসঅ্যাপ করার ঠিকানা পাঠাইবেন। 2120 টাকা পাঠাইলে আমি বাড়িতে পৌঁছাই দিব। একদম ডাক খরচ সহ এখানে রাখা আছে, ইনক্লুডিং ডাক খরচ। আল্লাহ তুমি আমাদেরকে কবুল করো। আর আমার এই ক্যামেরাগুলার জন্য আপনারা একটু হেল্প করবেন। রেফারেন্সে লিখবেন ক্যামেরার টাকা। আমি অনুষ্ঠান করে আপনাদের কথা বলে দেব, 200 টাকা হোক 100 টাকা হোক। এই যে ভিউয়ার্স হয়, ফলাইন্টিনের হুন্ডার তেলের পয়সাও হয় না। আমরা আল জাজিরা একটা টেলিভিশন যদি এখন আনতাম, তাহলে 5 কোটি টাকা দিয়েও তারা আনা যাইতো না। প্রসেসিং ভিসা করানো, এই ছেলেগুলা না খেয়ে না দিয়ে কোরআনের বাণীগুলো তারা পৌঁছাচ্ছে, তাদেরকে একটু হেল্প করেন। প্রবাসীরা, শিল্পপতিরা, হুজুর আমি 1000 টাকা দিলাম, তবে ওই বিকাশ নম্বর হিডে রেফারেন্সে লিখবেন ইউটিউবারদের টাকা। কারণ আপনি এই টাকা পরে আর পকেটে হান্দাইলে আমি হাসর মাঠে কি জবাব দিব। এবার আমার ইউটিউবারেরা এবার জাহান নামে নিয়ে যাইব। খবরদার, মৎস্য ফোনার জন্য এই টাকা ফাটাইলে লিখে দিবেন মৎস্য ফোনা অবমুক্তের জন্য। রেফারেন্স লিখবেন। আমাদের মাহফিলের টাকা হইলে লিখে দিবেন মাহফিলের জন্য। কারণ আপনি রেফারেন্স মিস করলে আমাদের অনেক টাকা আসে। আমরা হিসাব দিব কিভাবে? সরকারকেও তো দেওয়া লাগে, আল্লাহকেও দেওয়া লাগে। সরকার তো আমাদের নম্বরটা ট্র্যাকিং করে রাখছে, কত টাকা আসছে কত টাকা যাচ্ছে, ট্যাক্স দিচ্ছি কিনা। আমি তো সমুদ্র সম্পদের ট্যাক্স দিতেছি আলহামদুলিল্লাহ। আমার ওয়াইফে কয়ে টিয়া দিয়ে লানের, আমি তো জেল খেটবো কি? আর আমি কি একটা বিমান কিনে দিতে আর হাজার হাজার কোটি টিয়া দিই? আমার 2টা টাকা যদি বিমানে লাগে, লক্ষ লক্ষ মানুষ হজে যাইব, সে সোয়াবটা আমি পাবো। আমার একটা বালু 4 লেনে লাগবে, আমি সে সোয়াবটা পাবো। আমার একটা ইটের কোনা ফ্লাইওভারে লাগবে, 1 বিন্দু তেল ডিজেল রেল ইঞ্জিনে লাগবে, আমার 4 লক্ষ টাকা ট্যাক্সের, 2 লক্ষ টাকা ট্যাক্সের। তাইলে এটা তো বিশাল কিছু। আমরা বাঙালিরা ট্যাক্স দিতে ডরাই। দেন না, একটা হাজার হাজার কোটি টাকার মালিক, হাতের কিচ্ছু নয়, সব হাতের বোন নামে। সিটারিটা দেখছেন? সিটারিটা দেখছেন? আমি যাও আজ নসিহতে হাই ও আজের তো এটা গভর্নমেন্টের ট্যাক্স আওতাভুক্ত করেন, এটা আমরা জরিমানা দিতেছি, ব্ল্যাক মানি 26% জরিমানা দিই, তোগো হইসিয়া তোগো জরিমানা দিই, এটার হোয়াইট করতেছি। সরকার এই আইনটা শিথিল করা দরকার। গানের টিয়া হালাল, গানকে ফ্যাশন মর্যাদা দিছে, আমাদের ওয়াজকে ফ্যাশন মর্যাদা দেয় নাই। ওয়াজকে ফ্যাশন মর্যাদা দেন, আমরা বক্তারাও টাকা দিব, আমাদের হাত আমরা উদার হস্তে আমরা দিচ্ছি আলহামদুলিল্লাহ। এটা গভর্নমেন্টের, আমি তথ্য বিভাগে ইনফরমেশনটা দিচ্ছি। আমরা ট্যাক্স যদি 20 কোটি মানুষ থেকে আমরা যদি 10 কোটি লোককে ট্যাক্সের আওতাভুক্ত করতে পারি, সিঙ্গাপুরের চেয়ে আরো উপরে চলে যাবে ইনশাল্লাহ, আমিন। আমাদের ছেলেবেলারা প্রবাস থেকে রেমিটেন্স দিচ্ছে, এটি খাইকে সব আমরা দূরে ফালাই দিচ্ছি, টাকাগুলা ফাসার করতেছি। যে ইউনিয়নের সাইলকা দুস্থ মাতার, এরাও ট্যাক্সের ভিতরে পড়েন, বলবেন যে তুমি ট্যাক্স টোকেন দাও, প্রয়োজনে তোমাকে আমরা 3000 টাকা বেশি দিব। সর্বনিম্ন ট্যাক্স হলো কত? এই 3000 টাকা। তাহলে হিতিরে আমরা দিতেছি 16,000 টাকা। কথার কথা,
যুব উন্নয়ন থেকে কাবিটা থেকে সরকারি এনে একটা পলিসি খেলাইব, তাহলে হইলো কি হইন নিলেও আমরা ট্যাক্সের ভিতরে বরিয়ে তখন বুঝবো যদিও আমরা রাষ্ট্র তারা দান করতেছি কলজা চাষা 3,000 টাকা দিতেছে কি কষ্ট, তখন হে রাষ্ট্রের 16,000 টাকা নষ্ট করতো না, বয়স্ক ভাতা এই ভাতা হে ভাতা মুক্তিযুদ্ধ ভাইদেরকেও ট্যাক্সের ভিতরে ঢোকার প্রয়োজনে রাষ্ট্র থেকে তারা 3,000 টাকা বেশি গিফট করেন। আমিন কর। আমার এই পলিসিটা রাষ্ট্র গ্রহণ করেন। আমি তো আর অর্থমন্ত্রী হইতার ন ভাইও, আমরা মফিজ হুজুর আমাকে বেল নেই, আমাদেরকে দেশটা দিলে দেখবেন যে কেমনেদের দেশটা চালান লাগে তারের মতো সোজা করিয়ে ও মা আফসারি হুজুর কিতাকে হইন নিলে ট্যাক্সের ভিতরে আনতাম, হইন নিয়ে 3,000 টাকা প্রয়োজনে তারা বেশি দিমু, তখন হইন নিয়ে বুঝবো রাষ্ট্র কত কষ্ট করি টাকাটা এই করে। এখন তো এই টোকেনের মাধ্যমে এই ট্যাক্সের সার্টিফিকেট আমরা এখন অনলাইনে পাইয়া যাই। আগে ট্যাক্স দিতাম 20,000 টাকা ঘুষ দিই ট্যাক্সের সার্টিফিকেটটা লইতাম। এ কথাগুলো তো অনলাইনে বললে তো রাষ্ট্রের ইজ্জতটা শেষ হয়। ডক্টর ইউনুস স্যার অ্যাডভোকেট শিশির মনিরা আজকে একটা লেকচার শুনলাম ইউনিভার্সিটি স্টুডেন্টদেরকে নিয়ে বলছে আমরা চাচ্ছি যে সিস্টেমটা চেঞ্জ করার জন্য, এত কষ্টে ট্যাক্সের পয়সা দিই ওরে 20,000 টাকা লাগে ট্যাক্সের সার্টিফিকেট নিতে, সিটের এটা দেখছেন নি তোরা এগুলা কাট করি করি মার রাষ্ট্রটার বাগলাগুলি এলে সোজা কথা। আর রাষ্ট্র যারা নতুন সরকার যারা আসবেন পলিসি করেন রাষ্ট্রের যে কোনো সুযোগ নিতে হলে তাকে ট্যাক্সের আওতাভুক্ত করেন, প্রয়োজনে রাষ্ট্র থেকে ভর্তুকি তারে 3,000 টাকা দেন, অটোরে ভর্তুকি দিতেছেন 18 টাকা 50 পয়সা বিদ্যুৎ উৎপাদন করেন, হেতে হাঁস টেয়া দিই কারণ কিনি হেতে অটো চালা কাঁদছে কেনা, অসুস্থ বুড়া যারা তারা চালাক না অটোটা, ইয়াং ফোলারা দে অটো চালার তার তো সুবর্ণ সময় গোল্ডেন চান্স সে মিস করতেছে, সে এখন কাজ শেখার সময়, সে একটা কাজ শিখবে একটা কাজ করবে প্রবাসে যাবে রেমিটেন্স বাড়াবে, হেতেও অটো চালায় বোরে ফিডা দিতে আছে। কারণ রাজমিস্ত্রি কাজ করলে তো হেতে কন্ট্রাক্টরের কথা শোনান লাগবো, মালিকের গালি শোনান লাগবো, ইঞ্জিনিয়ারের কথা শোনান লাগবো, তারপরে ওয়াটার ইঞ্জিনিয়ারের কথা শোনান লাগবো, পাম্পিং ইঞ্জিনিয়ারের কথা শোনান লাগবো, তারপরে টাইলস মিস্ত্রি কন্ট্রাক্টরের কথা শোনান লাগবে। 4 লেনের ইয়ে না আমার বাসা থেকে 100 মিটার দূরে এই নাঙ্গলকোট রাস্তার মাথায় এই 12 সিঙ্গেলে গাড়ি চলে টার্নিং টেলর, তা আমি গাড়িটা একটু স্লো করি, অটো একটা মেইন রোডে যাত্রী লোর আজ্জা ফোলানার বেড়ি করে আমি গ্লাসটা নামাই বললাম ফতুর রাস্তার মাথা থেকে এগুলো আসতেছে আর কি, বললাম ভাই একটু সাইড করস না গাড়িটা, সাইড করি লস না, আমারে কয় কাজ আছে রে, তোর কাজ আছে গেলি রে, আরো দাম কয় অটোওয়ালা, আমি তো মফিজের মতো বই ড্রাইভিং সিটে যখন বই না তখন একটু সিস্টেম করি বই টুবিটা বা খুলি আমরা চালাই আর কি। গভর্নমেন্ট আমাকে 20 বছরের লাইসেন্স দিল, ম্যাজিস্ট্রেটরা পরীক্ষা নিয়া হেতের কোনো লাইসেন্সও নাই, তার গাড়িটাও অবৈধ, হেতে নিজে অবৈধ, হেতে এই লক্ষ লক্ষ শহীদের রক্ত শাঁসা কলিজারে বাংলাদেশ, হেতে 18 টাকা 50 পয়সার কারেন্টটা জলাঞ্জলি দিয়ে হেতে 5 টাকা দিয়ে কিনি, হেতে সরকারি লোকের দাম পায় গেলি রে গেলি তুই কাজ আছে তোর যাব না। আমি আবার নিজেকে আফসারি তুই না বহুত হ্যাডম দেয়াস মনছে, তুই বলে বহুত কিছু তোর ইজ্জত আসেনি, রাগ হইও না অটোওয়ালারা, নিজেও মরিবা মানুষটিও মারিবা। 40 বছর রোডে চলি এখনো রোডের রস এগি নাই, 300টা সিগন্যাল আছে বিআরটি কর্তৃক, তুমি তো জানলে না, তোমার গাড়ির নম্বরও নাই, হাত করি হুন্ডাওয়ালাদেরকে চাপ দিই, লক্ষ লক্ষ হুন্ডাকে অ্যাক্সিডেন্ট করে দিছো তুমি, আজ এই মামলাগুলো অত নাই, মামলা কেমনি হইব, তো গাড়ির নম্বরই তো নাই, মামলা কারে দিব। লাকসাম একটা মেরিন ইঞ্জিনিয়ারে মেরে ফেলছে, আয় হায় হায় মা বাপের স্বপ্নকে গুণা করে ফেলছে। আমাদের বাঙ্গরডা একদিন আগে দুবাই থেকে আসছে ছেলেটা হুন্ডা নিয়ে বাঙ্গরডা বাজারে আসছে, হালকা অটো চাপ দিয়ে ট্রাকের তলে ভরে দিছে, ট্রাকওয়ালা তো সামনে চলতেছে সে তো দেখতেছে না, পিছের চাকাত ভরে দিছে, কি জবাব দিবি রবেরে। প্রিয় দেশ যারাই ক্ষমতা আসবা তোমাদের কাছে একটাই দাবি, 10 কোটি মানুষকে ট্যাক্সের ভিতরে করো, যতগুলো লোক সরকারি বেসরকারি চাকরি করে তাদের ট্যাক্স বাধ্যতামূলক, প্রয়োজনে 3,000 টাকা বেশি বেতন দাও, দেখবে আতাইক তার সকল হিসাব নিকাশের ভিত্তি হলে একটা টিবে তার পাসপোর্ট ড্রাইভিং লাইসেন্স তার জন্ম নিবন্ধন সব সোজা তারের মতো, ইনশাল্লাহ দেশটা 2টা বছরের ভিতরে লন্ডন হবে তো, আমিন কো। আরো শুধু 6 মাস আল্লাহ দিই, 6 মাস আল্লাহ দিলে এক কাম করি অর্ধেক মারিয়ে এলাই। ডক্টর ইউনুস স্যার এলানি এত ভদ্রতাগিরি গুলি কাম হইতো না, পুলিশ বিভাগের সব কই দিন সাইন দ, মারলে কোনো দায় নাই, ও দায় অবমুক্তি দ, এই আইনের বিরুদ্ধে যাইব শুধু মারো,
দুবাই, সৌদি আরব, সারা পৃথিবী জরিমানার টিয়া দিয়ে সরকার চলতেছে। ক্যামেরা বসায় রেখছে, বস ওভার স্পিরিট চালাইবা, ফাত করে জরিমানা। আর ইয়াদি জরিমানা এলো, আচ্ছা তাক তোরটাই যখন বাংতি রে এম ক্যাশ যান করতে তিনো, আচ্ছা দে টিয়া বাইরে দে, বস বাইর পকেটে গেছে গাটিয়া। আপনারা জরিমানাটা রাষ্ট্রীয় যত জরিমানা আছে ফাঁক করিয়ে বলি দিবেন যে গ্রাহকের টেলিভিশনে প্রচার করেন, টেলিভিশন এটা তো বইয়ে রেখছেন এমনি, শুধু জাতীয় নীতি নির্ধারণগুলো টেলিভিশনে শুধু বলতে থাকেন। আমার কাছে টেলিভিশনটা দেন, বাংলাদেশ টেলিভিশন। তো রাষ্ট্রকে কিভাবে উন্নত বিশ্ব করা যায় আমি করে দিব ইনশাল্লাহ, আমিন ক। সেখান থেকে এভাবে বলে দিবেন কোন রাষ্ট্রীয় জরিমানা আইন শৃঙ্খলা বাহিনীর হাতে দিবেন না, অ্যাপস দিয়ে দেন, সে টিয়াটা দিবে, সাথে সাথে মোবাইল থেকে রিসিপ্ট চলে যাইব। ওর কথা কয় না, ২,৫০০ টিয়া জরিমানা, তাতে কি টাকাটা তো আমার দেশে পাইলো। কে পাইলো? দেশে পাইলো। জরিমানা হলো না, আমার দেশকে আমি বিনির্মাণে দিলাম, আমিন ক। বিমান পরিবহন, বেসামরিক বিমান পরিবহন কর্তৃপক্ষ নিয়ে আল্লাহ বলতেছেন, মা ইউমসিকুহুন্না ইল্লার রহমান, তোমাদের বিমানের ডানা, পাখির ডানাগুলো স্পাক অ্যাডমিনিস্ট্রেশন, তারপরে পাইলট, রাডার কন্ট্রোল রুম ধরে রাখে না, আমি রহমান আল্লাহ ধরে রাখি। সুবহানাল্লাহ কোন। আজকে রাষ্ট্র নিয়ে, সংস্কার নিয়ে যা বললাম, আমার 40-45 বছর জিন্দিগি তার বলছি নি, ডরে কই না। রাষ্ট্রের প্রতিটা রন্ধ্রে রন্ধ্রে। আর সবচেয়ে বেশি বেতন দেওয়ার দরকার পুলিশ ভাইদেরকে। নাইট গার্ডের একজন বেতন দেয় 30,000 টাকা, তোর বিল্ডিং হওয়া দেয়, যিনি আমাদের জানমাল পহরা দিচ্ছে। এই নাইটে স্ত্রীর সাথে ঘুমাতে কার মনে না চায়? পুলিশ ভাইদেরকে আমি ক্ষমতা চাইলে 4টে বিয়ে করে দিও, ডাইরেক্ট সংসদে তো আইন পাস করবি, এটা কালো আইন বেটা। সরকারি লোকে 4টে বিয়ে করা আবশ্যক, কারণ একজন ডিসি সাহেবের যে শুক্রাণুর যে স্ট্যান্ডার্ড মান উপজেলা নির্বাহী অফিসারের, ওই আঙ্গ সহকতের ও গোরফাইনা বিয়ে করে তুই রেখছে একটা, দেখছ তুই বডির পিক আপ মাল আছে 100 কোটি টিয়া, জান্নাতেতে যাইব, আর কাছে কান্দি উঠছে, জান্নাত নেই, বাগলাগুলি এলেব নাইউরি আর নোয়াখালীর 3টা, যখন তারা জান্নাতে প্যাকেট করে হারাইব, নোয়াখালীর আরো 3জন, আফার নাম কিতা, সুলতানা রাজিয়া, হেতির বান্ধবীরা 3জনে খাড়াইব। আল্লাহ একটু শকত বাইরে খাড়ান, ও দুনুকা এসএস মিলছে তো, সুলতান আর শকুচ্ছা উমা সিটিং রে। তো আমি এত খুশি, 12,500 মহিলার লগে বিয়ে হইব, খুশি আসের। আল্লাহর কাছে মহিলাগুলো খাড়া করে 3 গা, শামিমা, শারমিন, সুলতান আরো তো করছে ধরেন, আরো কিতা তারপরে সামজিদা, এ 3 দৈন্তাস্য খাড়াইব। আল্লাহ, সুমাইয়া না, 3জনে গেছো তো, সাদিয়া আছে, সাদিয়া, তাইলে তুই সাদিয়ার লগে প্রেম করস কে? দেখছেন হাতে আল্লাহ সাদিয়ার নাম কয়ে দিছে। এখন 3 দৈন্তাস্য খাড়াই কইব, আল্লাহ একে তো শকত ভাই, হ্যাঁ আপনার মহব্বতের বন্দা, জি হে তো জান্নাতে নেনের, জি নিশ্চিত, তোমাদের কি সমস্যা? আমরা আর্গুমেন্ট দাঁড় করাইতেছি, তে যত সুন্দর শরীর, তে কোটি কোটি টাকার মালিক, এই যে এই সুলতান আফার করো একটা ফল হয়েছে, আবু বকর সিদ্দিক একটা ব্যারিস্টার ফলা, হেতি ওয়াইলু আঙ্গ সহকতে জন্ম দিল, তার কোটি কোটি টাকা, তার দেখেন তার প্রেমীয় গাড়ি, তার সিট 3টা খালি নো, আল্লাহ চানছে বিয়া 4টা নো, হ্যাঁ তো তে শখ হচ্ছে হাতে 3টা আঙ্গ সামজিদা, তারপরে সুমাইয়া, শামিমারে এতে করলো না দে, আঙ্গর যদি করতে আমরা তো তার বরকতে হজে যাইতাম। আমরা গার্মেন্টসে গেছি গিয়া, কোম্পানিগঞ্জের মাইয়া, কবিরাটের মাইয়া, আঙ্গরে সিডেক্সিন খাবাই, আঙ্গরে দর্শন করি, পতিতালয় গেছি গিয়া, রাজবাড়ি। কিন্তু শওকত ভাই যদি বিয়ে করতো, আবু বকর যেরকম ব্যারিস্টার দিছে সুলতানা আফু, আমরা কি দিতে পারতাম না? আল্লাহ বলেন সে হাইতা তো মার কোবান কি জান্নাতের কোবান, তাহলে বিয়া কয়টা? আর হরে 8টা, আর কবর হরে নে। এখন রাষ্ট্র নিয়ে যে বলতেছি, পুলিশ ভাইয়েরা, একজন ডিসি সাহেব যে ব্রেনি, উনি চালাইতেছে 50 লাখ নোয়াখালীর মানুষকে, তাহলে ওনার শুক্রাণু বীর্যের মানও তো এত স্ট্যান্ডার্ড। হ্যাঁ তারা করিতে রেখেছে কি, তার ছেলে হোক মেয়ে হোক 2টি সন্তান যথেষ্ট, একটু হইলে আরো ভালো, না হইলে আরো ভালো। এখন চীন, জাপান, কানাডা আল্লাহর হস্তে টিয়া দিতে আছে, শুধু হল আনোয়াও। এখন আঙ্গ বাঙালি অভিবাসীরা যায়, কেন প্রাইম টাইম করি বিয়ে টিয়া করি,
এখন জনসংখ্যার শূন্যতা পূরণ করতেছে। হজরত রাশিয়া ভ্লাদিমির পুতিন দুলাভাইয়ে হেতে পর্যন্ত ঠুসু শুধু বিয়ে করো, শুধু হোলা নওয়াও। নবীজি 1500 বছর আগে এটা কইছে। আমার সরকারি ভাইগুলা ওনারা সবসময় মেধার পরিশ্রম করে, ওনাদের মেধা এনজয়ের জন্য দরকার। রাষ্ট্রের এই কালওয়াইনটা বাদ দেওয়া দরকার, যে যত 60টা বিয়ে যাতে করতে পারে, এই রাষ্ট্রের এই কালওয়াইনটা বন্ধ করা দরকার, ঠিক কিনা? অনুমতিটা কুহুরি আইন। পুলিশ ভাইদেরকে একটু বেশি বেতন দিতেও, তাদের সব কাজ ঈদে সন্দেহ বাড়ি যেতে পারে না, তাদের সবচেয়ে বেশি বেতন তাদেরকে দেওয়া দরকার। প্রত্যেকটা লোক যাতে রাষ্ট্রকে সেবা দিতে পারে। কোরআন আসলে মানুষের মূল্যায়ন করবে। তোরা তো মনে করছ বেকারেরা কত খাইবি, সিএনজি স্ট্যান্ডে চান্দা না উঠেলে, আর দূর 1 লাখ কোটি টাকা আসবে জাকাতের পয়সা, এটি কারে দিব? তুই তো ইউনিয়ন চেয়ারম্যান 200 জনের দুস্থ মাতার গম দিয়ে ইত্যাদি করে বোরকা পরায় মিছিল দিয়ে টেয়া দিবার জায়গায় তো পাওয়া যাইত না। ওই খাত থেকে গরিব দুঃখী বিভিন্ন ধর্মের মানুষগুলো ডেভেলপের জন্য এ খাত। আমরা 10 কোটি মানুষ যদি রাষ্ট্রকে মুক্তিযোদ্ধাদের জন্য ভালোবাসি, যদি ট্যাক্স দিই, আল্লাহর রহমতে ট্যাক্স দেশটা ডেভেলপ হবে। যতক্ষণ নমিনেশন কিনছি দেখছেন নি, ওমা হাতের বেলে বাড়িও নাই গাড়িও নাই, হাতে রোহিঙ্গা সিটারিটা দেখছো, ল্যান্ড ক্রুজার ইউজ করে। এটি কি মানুষ বেড়া, এটি কি এর নেতা? এটি দেশকে দেওয়ার মতো চিন্তা নাই এদের মাথা। আর দুদকে শিথিল করেন, আর ট্যাক্স বিভাগে আয়কর এনবিআর সহজ করেন, যাতে সহজে মানুষ আইন মানতে পারে। আইনের এমন কঠিন করে ঠুইছে, ডরে মানুষ এবার সম্পদ দেখায় না। দেখাইতে গেলেও মা, আর দেখাইতে গেলে এত কষ্ট করে শিল্পপতিরা ইনকাম করে, ট্যাক্স তুই দেখছে 10% 12%, তো কিতে করবো? ট্যাক্স ফাঁকি দিত না, কি করবো? এত কষ্ট করি বেটা মাথা নষ্ট করি আয় করে, তার এই মুনাফার উপরে অল্প ট্যাক্স ধরেন না ভাই, তাহলে সে ট্যাক্স ফেল করবে না, আয়কর রিটার্ন সে ফেল করবে না, সহজ করেন। ও মা গো, তাইলে মন্ত্রণালয়ে 29টা 39টা, আরেকদিন কইম 60টা কইছি। ও ভাইয়ে কইতে আছে, দুলা ভাইয়ে কইতে আছে প্রশ্ন কটা বাজছে, ফুল পিক আপ দিছি আজ দচ্ছি কটাতে মারিয়ে লাইম ওয়াজ কিনলে তোরা 9:51 চন 12টা বাজছে, চালা 2.5 ঘন্টা শুধু দিতে থাকবো। ওয়াজ তো আর 22 তারিখ পর্যন্ত, ঠিক নি রে? আর বাঁচলে না দেশ ঠিকলে না, হয়তো 12 তারিখের হরে তো ওয়াজে বন্ধ হয়ে যাবে, ঠিক নি না?